ভিডিওটা রাখি। ভিডিও আমার চালু কাছেই করেন, থাক, ভিডিও চালু আমার করেন। কাছেই ভিডিও থাকলো। রেকর্ডিং চালু করে দাও নাকি? হ্যাঁ, সবাই কথা না বললে একটু বেটার হবে। দেন আমরা, রেকর্ডিং তো থাকবো না ভাই? হ্যাঁ রেকর্ডিং আছে আমার কাছে, প্যারা নাই। আচ্ছা ঠিক এখন আছে ভাই, ভালো এখন করছেন, নাহলে এখন আমি। সর্বপ্রথম আমি আগে বলেন এই রিয়েকশন দেখতে হবে আমাদের কিরকম ভাবে। আমরা এই জায়গায় আজকে দেখাবো রিভার্সাল রিয়েকশন, 4টা রিভার্সাল রিয়েকশন আপনাদেরকে আজকে দেওয়া হবে। দেন রিভার্সাল রিয়েকশন গুলা দেখার জন্য আমাদের জরুরি কি, আমাদের রিভার্সাল রিয়েকশনের রুলস। তো রুলস কিরকম, এই 5, রাউন্ড নাম্বার 5, এটা একটা রাউন্ড নাম্বার 5, এটা একটা রাউন্ড নাম্বার, এটা তো আমরা সবাই জানি। দেন 5 এর মাল্টিপল, 5 এর মাল্টিপল যা রাউন্ড নাম্বার আছে, মানে এটা বুঝতেছেন যে 5 এর মাল্টিপল কত, 10, 10, 10 এর আবার 5 এর যদি আবার ইয়ে করি তাহলে 15 আসতেছে। মানে যেই সংখ্যার পরে লাস্টে 5 থাকে বা 0 থাকে ওইগুলোর মধ্যে আমরা রিয়েকশন দেখব। ক্লিয়ার ভাইয়ারা? ব্যাস সবাই জি কথা জি বললেন, কথা বললেন, আমি যখন জিজ্ঞেস করব জি যে ভাই, জি ভাই। ক্লিয়ার নাকি জি ক্লিয়ার। কথা বললেন। জি। যে হ্যাঁ হ্যাঁ, 5 এর ক্লিয়ার করছি। মাল্টিপল যে রাউন্ড নাম্বারগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা রিয়েকশন দেখব। এরকম কি হইতে পারে, 5, 10, 15, 20, 25, 30, 40, যা ইচ্ছা হোক, লাস্টে 5 থাকুক অ্যান্ড লাস্টে একটা 0 থাকুক, এরকম হতে হবে। দেন রিয়েকশন যে আমরা এটাতে দেখব, এটার মধ্যে আমাদের রিয়েকশন হইতে হবে। সো আমি এই জায়গায় লেভেল একটা ড্র করি। তো এটা ধরেন আমাদের 5 একটা রাউন্ড নাম্বারের, লাস্টে 5, এই জায়গায় যতই থাকুক লাস্টে 5, এরকম একটা রাউন্ড নাম্বার যে লাস্টে 5। তো এই রাউন্ড নাম্বারটার মধ্যে মার্কেট যে যাবে, মার্কেট তো রিভার্সাল রিয়েকশন দিবে। দেন আমি তো এই জায়গায় 4টা রিয়েকশন দিব, এটা এক নাম্বার ধরে নেন, রিয়েকশন নাম্বার 1। সো আমার কাছে ভিডিও আছে, সো অন্য কারো ভিডিও করার দরকার নাই, আমি ভিডিও দিব। দেন আমাদের মার্কেট দেখেন, মার্কেট এই জায়গায় ওপেনিং হয়েছে। দেন এটা আমাদের একটা 5 এর লেভেল। আরে আমি আগে এটা না দেখে আমি আরেকটা কথা না বললেই ভুল হইতো। দেন আমরা তো রুলস একটা জানছি যে আমরা 5 এর মাল্টিপলের মধ্যে রিয়েকশন দেখব। 5 এর মাল্টিপল 10 হইতে পারে, 15 হইতে পারে, মানে 5 এর মাল্টিপল লাস্টে 0 বা 5 থাকতে হবে। এখন আমাদের রুলস আছে এই জায়গায় আরেকটা, যেই কোনো ক্যান্ডেলের, যেই কোনো ক্যান্ডেলের আপার উইক এন্ড লোয়ার উইক, আপার উইক এন্ড লোয়ার উইক, এই দুইটার মধ্যে রিয়েকশন হইতে পারে। এখন আমাদের যে কালার চেঞ্জ লেভেলে বা ওইরকম কিছুতে ধরতে হবে ওইটা কোনো কথা না, আমাদের জাস্ট এই আপার উইক, লোয়ার উইক, আর এই জায়গায় আছে 5 এর মাল্টিপল, রিয়েকশন দেখার রুলস হবে আমাদের। এই রিভার্সাল রিয়েকশনটা দেখার রুলস কি আমাদের, বাইরে একটু কথা বললেন। হ্যালো জি ক্যান্ডেলের আপ ভাই। লোয়ার। ভাই, আমি কি একাই হ্যাঁ কথা হ্যাঁ ভাই, বলতাছি? বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু শুনতেছি ভাই। কথা বললেন যে আমি কি আমরা রুলসটা শুনতেছি। বলছি, যে রিভার্সাল রিয়েকশনটা দেখার জন্য আমরা মার্কেটের রুলসটা কি দেখবো সর্বপ্রথম। রাউন্ডিং রাউন্ড নাম্বার নাম্বারের 5, লাস্টে 5 10, বা 0 হওয়া 15, লাগবে। 20, আর হচ্ছে ক্যান্ডেলের আপার উইক আর লোয়ার উইক। হ্যাঁ, এরপরে আমাদের যেটা লাগবে, মার্কেটে যখন আমরা রিভার্স করব, মার্কেটে রিভার্স করার জন্য আমাদের লাগবে একটা এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট কিরকম হতে পারে, হইতে পারে আপ, এরকম ভাবে, মানে সিম্পল ভাবে আমি যে এরকম ভাবে দেখাইতেছি, আপনারা আপনাদের হিসাবে আমি বলে দিই, আপনারা মার্কেটে যতগুলা লেভেল জানেন, আপনারা যতগুলা লেভেল জানেন, যে লেভেল থেকে মার্কেট রিভার্স করতে পারে, এরকম লেভেল আপনারা যতগুলা জানেন, ওই লেভেলগুলো হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট ধরে নেবেন। আপনারা যে লেভেলগুলো জানেন যে এই লেভেলটা থেকে মার্কেট রিভার্স হইতে পারে বা এই লেভেলটা থেকে মার্কেট রিভার্সাল একটা ক্যান্ডেল আসতে পারে, তো ওই লেভেলটাকে আপনারা এন্ট্রি পয়েন্ট ধরে নেবেন। তো ওই এন্ট্রি পয়েন্টের, এটা ধরেন আমাদের একটা লেভেল আপনি ধরছেন, জুন ধরেন আর লেভেল ধরেন যেরকমই ধরেন, এটা একটা লেভেল ধরছেন। সো এইটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট। যদি একটা ক্যান্ডেল এই জায়গায় গিয়ে ক্লোজিং দেয় এইভাবে, বা ওইটা একটু টাচ করে নাই, বা নেক্সট ক্যান্ডেলটা এইভাবে গিয়ে এই জায়গায় একটা রিভার্সাল রিঅ্যাকশন ক্রিয়েট করছে, সো আপনি নেক্সট ক্যান্ডেল ডাউনের ডিরেকশন ট্রেড প্লেস করতে পারবেন, কারণ কি এটা আপনাদের একটা এন্ট্রি পয়েন্ট। বা এই ক্যান্ডেলটা যদি রিভার্সাল রিঅ্যাকশন দিয়ে ক্লোজিং দিত, সো এই জায়গায় আপনারা ডাউনের ডিরেকশন ট্রেড করতে পারবেন। সো আমাদের তিনটা রুলস হয়েছে। তিনটা রুলস কি কি, আমাদের একটা এন্ট্রি পয়েন্ট লাগবে। এন্ট্রি পয়েন্ট কি আমি এটা বুঝাই দিছি, যে আপনারা যেই কোনো লেভেল জানেন মার্কেটে, তো ওই লেভেলটার কাছে গিয়ে যদি মার্কেট রিভার্সাল করার ক্ষমতা থাকে, মানে ওই লেভেলটা থেকে যে ওই লেভেলে গেলে মার্কেট একটা রিভার্সাল ক্যান্ডেল দিতে পারবে,
বা এরকম কিছু, তো আপনারা ওইগুলা লেভেলকে ধরে নেবেন এন্ট্রি পয়েন্ট। অ্যান্ড আমাদের ওই লেভেলের, এটা একটা লেভেল না, আপনারা ধরছেন যে মার্কেটে এটা একটা লেভেল। এখন মার্কেট গেছে, মার্কেট এই জায়গায় রিয়েক্ট করতেছে, মার্কেট এই জায়গায় রিয়েক্ট করতেছে, কি রিয়েক্ট করতেছে, রাউন্ড নাম্বার 5 এর সাথে। এই জায়গায় রাউন্ড নাম্বার 5 বা রাউন্ড নাম্বার 10 আছে, লাস্টে 0 আছে বা লাস্টে 5 আছে। সো এরকম মার্কেট এরকম একটা জায়গায় রিয়েক্ট করতেছে, সো এরকম ভাবে ক্লোজিং দিছে ক্যান্ডেলটা এরকম ভাবে। তো নেক্সট ক্যান্ডেলে ডাউন ডিরেকশন ট্রেড করতে পারবেন, কেন মার্কেট আপনাদের এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। এখন আমি যাই মেন মুদ্রাতে যে রিয়েকশনটা কিভাবে হয়। সো আমাদের ফার্স্ট রিভার্সাল রিয়েকশন যেটা হচ্ছে, ওইটা আগে নোটিস করেন। মার্কেট এই জায়গায় ওপেন হইছে, ওপেন হইয়া মার্কেট এইভাবে 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 উপরে যাবে, মার্কেট তো এইভাবে মুভ করে, মার্কেট রিয়েক্ট করে না এইভাবে। দেন এই লেভেলটাতে যখন টাচ করবে, এই লেভেলটাতে যখন মার্কেট এইভাবে এই জায়গায় তো 60 সেকেন্ডে ওপেনিং হয়েছে, এই জায়গায় যাইতে যাইতে ধরেন 20 সেকেন্ড লাগছে, যা যতক্ষণই লাগুক এই লেভেলটা একটা টাচ করছে। আর এটা কিসের লেভেল? আমাদের 5-এর মাল্টিবল, বা এই জায়গায় একটা আপার উইক আছে, একটা ক্যান্ডেলের, একটা ক্যান্ডেলের আপার উইক আছে, বা এই জায়গায় একটা 5 রাউন্ড নাম্বার আছে। তো ওই লেভেলটাতে যখন টাচ করবে, মার্কেটে এরকম পর্যায়ে একটা পুশ আসবে, ক্যান্ডেলটা হয়তো এইভাবে ওপেনিংয়ে চলে আসবে, না হয় রেড ক্যান্ডেলে শিফট হয়ে যাবে, বা এরকম নিচে চলে আসবে। মানে এই জায়গায় টাচ করার সাথে সাথে এই ক্যান্ডেলটারে এরকম একটা হার্ডেল ফিল হবে, মানে এই লেভেলটা টাচ করার সাথে সাথে এই জায়গা থেকে সেলার্স বলতেছে তুই লেভেলের নিচে থাক, তুই এই লেভেলের নিচে থাক, এরকম ভাবে মানে টাচ করবো, 1 সেকেন্ড হোল্ডও হইতে পারে। দেন এই জায়গা থেকে যে একটা পুশ আসবে, পুশটা আসবে এরকম বড়, হয় ওপেনিং এ এসে পড়বো, বা একটু এই জায়গায় থাকবে, বা রেড কালারে কনভার্ট হয়ে যাবে। দেন মার্কেট তো এই জায়গায় আবার রিয়েক্ট করে 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 উপরে যাবে। দেন লাস্ট সেকেন্ডে ক্যান্ডেলটা যখন গিয়ে এভাবে এই জায়গায় ক্লোজিং দিবে, এভাবে এভাবে একটা ক্লোজিং দিবে না ক্যান্ডেলটা। তো আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউনের ডিরেকশন ট্রেড প্লেস করব। এইটা এটা আমাদের একটা ট্রেড প্লেস ডাউনের ডিরেকশনে। এটারে রেড ধরে নিয়েন, এটার এন্ট্রি ডাউনের ডিরেকশনে, এটারে রেড ধরে নিয়েন। বারবার কালারটা চেঞ্জ করলে একটু লেট হবে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিভার্সাল রিয়াকশন। এখন আমরা সেকেন্ডে চলি। তো এই জায়গায় আমাদের সেকেন্ড, এরপরে যে রিভার্সাল রিয়াকশনটা আছে এটা দেখেন। সাদ ভাই, জি ভাই। এইখানে একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে এই যে রিভার্সাল রিঅ্যাকশন যেটা দেখাইছেন, হ্যাঁ ক্যান্ডেল আগেরটা দেখে পরেরটাতে আমরা ট্রেড করব, হ্যাঁ কিন্তু এই যে এখন রিঅ্যাকশনটা দেখাইছে, হ্যাঁ। বাট ও ক্লোজিংটা লেভেলের উপরে যায় দিছে, তখন আমরা কি এই রিভার্সাল ট্রেডটা নিতে পারবো জি কিনা? না জি না, আমাদের তো লেভেল এটা, এটা লেভেল না। আমাদের দরকার এই লেভেলের নিচে ক্লোজিং দেওয়া, কারণ আমরা কি দেখতেছি, রিভার্সাল রিঅ্যাকশন দেখতেছি, মার্কেটের এন্ট্রি পয়েন্টের সাথে সাথে আমরা যাইতে চাইতেছি, আমার নিচে ক্লোজিং ক্লোজিং দিতে। পয়েন্ট ওইটার উপরে যাইতে হবে, না, যাইতে পারবে উপরে না। যাইতে পারবে না। উপরে গেলে রিয়াকশন বাদ, উপরে গেলে মেন কথা যেটা, এই ক্যান্ডেলের রিয়াকশন বাদ। আর ক্যান্ডেলের ভিতরে যে কোনো লেভেল সেলার ছাড়া যদি ধরেন রিয়াকশন দেখায় আমাদেরকে 5 অথবা 5-এর মাল্টিপল, সেক্ষেত্রে আমরা যদি এইটা মনে মনে রাখি, যদি আমার 50 থেকে ধরেন আমারে ইয়া দেখাইছে, অথবা 55 থেকে হ্যাঁ রিভার্সাল রিয়াকশন দেখাইছে, হ্যাঁ পরবর্তী ক্যান্ডেলে আমরা 55 যদি নিচে থাকে, তাহলে আমরা রিভার্সাল ট্রেড নিতে পারবো। ভাই, আমার রুলস গুলা শুনছিলেন? যে 3টা রুলস বলছি, রুলস গুলা শুনছিলেন? আমি জয়েন হয়েছি একটু লেটে, কেউ একজন সেজন্য হয়তো রুলস আমি। গুলা বলেন, কেউ একজন রুলস গুলা বলেন যে রিভার্সাল রিয়াকশন দেখার জন্য আমি 3টা রুলস দিছি, 3টা রুলস কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে রাউন্ডিং নাম্বার লাগবে 5, 10, 5-এর 5 মাল্টিপল, থাকতে হবে লাস্টে, আর সবার লাস্টে হচ্ছে 0 জিরো। থাকতে হবে। 5 বা হ্যাঁ 0 লাস্টে থাকতে হবে রাউন্ডিং হ্যাঁ নাম্বার লেভেল। আর দেন হচ্ছে আপনার ক্যান্ডেলের আপার উইক এন্ড লোয়ার উইক, উপরের হ্যাঁ উইক আর নিচের উইক, আর হ্যাঁ। লাগবে কোনো একটা রিভার্সাল লেভেল, যে সেটা আপনার যে কোনো লেভেলই হোক না কোনো কেন। একটা এন্ট্রি পয়েন্ট, যে আপনারা মার্কেটে যে কোনো লেভেল জানেন, মার্কেটে যে লেভেলগুলো আপনারা জানেন, ওই লেভেলটাকে এইভাবে ধরবেন যে ওই লেভেলের কাছে গিয়ে, মানে ওই লেভেলটার এতটুকুর ভিতরে গিয়ে মার্কেটে এই জায়গায় 5-এর বা লাস্টে 0 কোনো রাউন্ড নাম্বারের সাথে রিভার্সাল রিয়াকশন দিছে। এখন আপনারা এই জায়গা থেকে করতে পারবেন রিভার্সাল, কারণ মার্কেট এন্ট্রি পয়েন্টের কাছে আসছে, মার্কেট একটা ক্যান্ডেল রিভার্সাল দিবে। মানে আমার লেভেলের সাথে রাউন্ড নাম্বারের যে ইয়াটা আছে, কনসেপ্টটা আছে, ওটা অ্যাড করতে হবে, এড তাই তো? করবেন, হ্যাঁ এড করবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ।
আমি সেকেন্ড রিয়াকশনের ভিতরে যাই। তো সেকেন্ড যেটা হবে, দেখেন মার্কেট এই জায়গায় ওপেনিং হয়েছে, দেন মার্কেট ওপেনিং হয়ে এইভাবে রিয়েক্ট করে, এটা আমরা সবাই জানি। তো মার্কেট এই লেভেলে যাবে, এই লেভেলে যাবে বা একটু উপরে যাবে। এই জায়গায় আমি দেখতেছি এটা ধরেন 55 একটা রাউন্ড নাম্বার। হ্যাঁ, 55 একটা রাউন্ড নাম্বার যদি হয় এটা, তো মার্কেট এই জায়গায় এইভাবে, মানে এই জায়গায় তো টাইম স্পেন্ড করবে 10-15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডও নিচে থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার কত সেকেন্ড আছে। উপরে গেছে, উপরে গেছে কততে, এটা যদি 55 হয় 58-তে গেছে, 58 থেকে একটা পুশ আসছে কিরকম ভাবে, এর তো নিচে, নিচে আসার পর আবার এটা এরকম ভাবে উপরে গেছে, উপরে গেছে, আবার এই লেভেলে যাইছে বা লেভেল থেকে একটু উপরে গেছে, হয় লেভেলে যাবে, না হয় লেভেল থেকে একটু উপরে বা লেভেল থেকে এক পিপ নিচে, মানে এই জায়গায় 54 থেকে একটা পুশ আসতে পারে। কিন্তু ফার্স্ট পুশ যেটা, এটা হয় 55 থেকে আসবে বা 56-57, এই 3-4টা রাউন্ড নম্বরের ভিতর থেকে আসবে। ফার্স্ট পুশটা লেভেলের উপর থেকে আসবে না। আমি আবার ক্যান্ডেলের ওপেনিং থেকে বুঝাই। ক্যান্ডেল ওপেন হয়েছে, দেন এই জায়গায় এইভাবে রিয়েক্ট করতেছে, রিয়েক্ট করতেছে, এই লেভেলটার মধ্যে টাচ করছে, লেভেলটা টাচ করার পর ক্যান্ডেলটা একটা হার্ডেল ফিল হয়েছে, যে এই লেভেলের মধ্যে থেকে সেলার্স বলতেছে তুই এই লেভেলের উপরে যাইস না। আমি ভাই তুই করে বলতেছি, আবার আপনাদেরকে না, আমি ক্যান্ডেলকে এরকম ভাবে বলতেছি, মাইন্ড করেন না বা এই জিনিসটা নিয়ে। মানে সেলার্স বলতেছে তুমি এই লেভেলের উপরে যাও না, তুমি এই লেভেলের নিচে থাকো। মানে এই লেভেলে যখন টাচ হয়, মার্কেট বলে তুমি এই লেভেলের উপরে যাও না, তুমি এই লেভেলের নিচে থাকো। মানে সেলার্স বলতেছে যে সেলার্স এই 55 রাউন্ড নম্বরে অ্যাক্টিভ আছে। দেন দেখেন এই আবার আবার ওপেনিং থেকে দেখাই, না হয় কনফিউজ হয়ে যাবেন এটার মধ্যে। মার্কেট ওপেন হয়ে রিয়েক্ট করে যাবে, এই লেভেলের মধ্যে যাবে, একটা পুশ আসবে নিচে, দেন এই জায়গায় টাইম স্পেন্ড করবে এইভাবে। তো মার্কেট আবার এই জায়গায় যাবে, হয়তো এক পিপ উপরে গেল বা এক পিপ নিচে থেকে আরেকটা পুশ আসছে, then নিচে আবার এইভাবে টাইম স্পেন্ড করছে, টাইম স্পেন্ড করছে, স্পেন্ড করছে। এখন আর কি করলো, লাস্ট ক্যান্ডেলের 2 সেকেন্ড 3 সেকেন্ড আছে, ক্যান্ডেলটা এইভাবে ক্লোজিং দিয়ে দিল, কিন্তু ক্যান্ডেলটা কি করতে পারলো না, এই লেভেলের উপরে আর যাইতে পারলো না। তো নেক্সট ক্যান্ডেলে আমরা রিভার্সাল করে দিব। এটা আমাদের হবে একটা রিভার্সালের শিওর শর্ট ট্রেড। এটা আমাদের একটা শিওর ট্রেড মানা যাবে মার্কেটের মধ্যে। এটা ডিরেকশন ডাউন, তো এটা ভাই ডিরেকশন ডাউন ভাই বানিয়েন। আরো নিচে যদি ক্লোজিং দেয় ভাই, মানে যেটা রিয়েকশন করছে ওটা হ্যাঁ, যদি এই জায়গায় ক্লোজিং অর্ধেকে দেখ, এই অর্ধেকে জায়গায় ক্লোজিং দেখ, এই জায়গায় যদি ক্লোজিং দেয়, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেলটা যখন ওপেন হবে, এই লেভেলে যদি টাচ করে, আগে আগে ওপেন হইয়া এরকম ভাবে গিয়ে লেভেল টাচ করছে, এই 55 রাউন্ড নাম্বার থেকে ডাউনের ডিরেকশন ট্রেড প্লেস করবেন। এটা হয়তো রেড হবে বা এরকম ডোজি হবে। ভাইয়া মার্কেটে 100% বলতে কিছুই নাই, কিন্তু 80% একুরেসি প্রত্যেকটা ট্রেডের মধ্যে পাবেন, যদি আমি যে রুলস গুলা বলছি রুলস গুলা মেনটেন করে আপনারা ট্রেড প্লেস করতে পারেন। এটার মানে মধ্যে ভাই আপনার রোলস তিনটাই না? হ্যাঁ, রোলস তিনটার মধ্যে রিভার্সাল আমি তিনটা 4টা থাকবে। রিয়াকশন দেখাবো, 4টার মধ্যে এই রুলস 3টাই থাকবে। মানে আচ্ছা, রুলস, এইখানে যদি ভাই আপনার থ্রি ক্যান্ডেল রুলের যদি লেভেল লেভেল আমি গুলা আমি হয়। দেখাইতেছি, আমি আগে রিয়াকশন দেখাবো, দেন 3 ক্যান্ডেল রুলস দেখাবো, দেন 3 ক্যান্ডেল রুলস আমি এক্সট্রা ভাবে অনেক কিছু দিব, চিন্তা নাই, আজকে ইন্টারেস্টিং। দেন 3 নাম্বার রিয়াকশন যেটা শুরু হবে, আমি এভাবে বুঝাইতেছি, দেন আরেকবার একটা রিপিট করব, ওইটা স্মল ভাবে আরেকটা রিপিট করে দিব, দেন ভিডিও দেখবে, ভিডিও দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। দেন 3 নাম্বার ক্যান্ডেলটা তো ওপেন হবে, প্রত্যেকবারের মতন এই জায়গায় রিয়েক্ট করবে, রিয়েক্ট করবে, কিন্তু এবার কি হয়েছে, এই লেভেল থেকে কোনো পুশ আসে নাই, এই লেভেল থেকে কোনো পুশ আসে নাই, ক্যান্ডেল উপরে চলে গেছে। উপরে গিয়া কি করছে, ওই জায়গা থেকে, ওই পজিশন থেকে, যে কোনো একটা রাউন্ড নাম্বার থেকে, যে কোনো রাউন্ড নাম্বার 1 2 8 9, যে কোনো রাউন্ড নাম্বার থেকে এরকম ভাবে একটা প্রেসার আসছে, যে মার্কেটের লেভেলের নিচে এসে পড়ছে। মানে আপনারা কি বুঝাইতে চাইতেছে, যে সেলার্স বায়ার্স উপরে যাচ্ছে, বাট সেলার্স বলতেছে না, তুমি এই লেভেলের নিচে থাকো, তুমি উপরে না যেয়ে তুমি এই লেভেলের নিচে থাকো। দেন মার্কেট আবার এই একটা পুশ আসছে নিচে, তারপর মার্কেট আবার উপরে যাবে, ব্রেক করবে লেভেলটাকে আবার, দেন এই জায়গাতে গেছে, আরেকটা পুশ আসছে লেভেলের নিচে, মানে সেলার্স বলতে চাইতেছে তুমি এই লেভেলটা আপাতত ব্রেক করো না, এই লেভেলের নিচে তুমি থাকো। দেন মার্কেট এইভাবে আবার উপরে গেছে, লাস্ট এই জায়গায় 3 সেকেন্ড বা 5 সেকেন্ড বাকি আছে, দেন মার্কেট এইভাবে রিয়েক্ট করতেছে, হঠাৎ দেখবেন এইভাবে এসে ক্লোজিং দিয়ে দিছে। এখন ক্যান্ডেলটার উইকটা এরকমও থাকতে পারে, আরো ছোটও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু নেক্সট ক্যান্ডেল রিভার্সাল, নেক্সট ক্যান্ডেল রিভার্সাল। প্রত্যেকটা ট্রেড ভাই আমি জাস্ট রিভার্সাল বলতেছি, রিভার্সালের রিয়াকশনই পাইতেছেন। কিন্তু এগুলার ভার্জন, যদি আমি আরেকটা কথা বলি, যদি উপরে ক্লোজিং দেয়, কেউ আপের ডিরেকশন ট্রেড করতে যায় না, তাহলে আবার লস করে আমারে কিছু বললেন না।
আপের ডিরেকশনে গেলে রিয়াকশন অন্যটা। আমার লস কইরা আমার আবার কেউ এরকম ভাবে বললেন না, দেন আমি প্যারায় পড়বো। রিভার্সাল দেখাইতেছি, রিভার্সালটা ট্রাই করবেন সবাই। দেন আমরা ঢুকবো 4 নাম্বার রিয়াকশনে। কে 4 4 নাম্বার। দেন এটা এইভাবেই আমি আগে ক্লিন করে নিই। এই ওকে, দেখেন এবার কি করছে, মার্কেট ওপেন হয়েছে। ওপেন হয়ে এইভাবে প্রত্যেকবারের মতো রিয়েক্ট করতেছে রিয়েক্ট করতেছে। Then এই লেভেলে একটা টাচ করছে, লেভেল থেকে একটা হার্ডেল ফিল, লেভেলে টাচ করছে, লেভেল থেকে একটা হার্ডেল ফিল, মানে লেভেলের নিচে। দেন আবার মার্কেট এইভাবে এই জায়গায় টাইম স্পেন্ড করতেছে, এই জায়গায় টাইম স্পেন্ড করতেছে। দেন মার্কেট এইভাবে ব্রেক করে উপরে গেছে, ব্রেক করে উপরে গিয়ে ওই জায়গায় এখন টাইম স্পেন্ড করতেছে। লাস্টের 5 সেকেন্ড আছে, লাস্টের 5 সেকেন্ড 7 সেকেন্ড আছে এই জায়গায়। দেন মার্কেট এইভাবে এইভাবে রিয়েক্ট করতেছে করতেছে করতেছে। দেন হঠাৎ হঠাৎ একটা এরকম ভাবে হার্ডেল ফিল হইব, এরপরে আর ক্যান্ডেল লড়তে পারবো না। মানে হঠাৎ করে একটা পুশ আসবে ক্যান্ডেল নিচে, দেন আর ক্যান্ডেল উপরে যেতে পারবে না। মানে একটা পুশ আসছে এই লেভেলের নিচে, এরপর আর ক্যান্ডেল উপরে যেতে পারবে না। এই জায়গায় একটু রিয়েক্ট করে ক্লোজিং দিয়ে দিছে। দেন নেক্সট ক্যান্ডেল আমরা আবার নেক্সট ক্যান্ডেল আমরা আবার ভাই একটু ভয়েসটা বন্ধ করে কাছাকাছি করেন ভাই। তো 4টা রিঅ্যাকশন দেখানো কমপ্লিট। আচ্ছা ভাই, এখানে আপনি 4টা রিয়াকশন দেখেছেন আমাদের। হ্যাঁ তো 4টা রিয়াকশনে আপনি যেভাবেই দেখান না কেন, কিন্তু লেভেলের 5 যে মাল্টিপল আপনার একটা ইয়ে আছে, হ্যাঁ রাউন্ড নাম্বার আছে। হ্যাঁ রাউন্ড নাম্বার নিচে ক্লোজ দেওয়া লাগবে, তার প্রথম রাউন্ড শর্ত নাম্বার। হচ্ছে এটা। হ্যাঁ আমি বলি, আমি আবার আর তারপরে আবার আমরা আমি আবার রিভার্সালে যাব, আমি তাই না? রুলস গুলা বলি। আমি এখন একদম সম্পূর্ণ রুলস বলি। আমাদের সর্বপ্রথম রুলস হচ্ছে মার্কেটে 5-এর মাল্টিপল যে কোনো রাউন্ড নাম্বার লাগবে, বা 5 বা লাস্টে 0 বা 5, এই দুইটা মানে পয়েন্ট থাকতে হবে। হয়তো বা রাউন্ড নাম্বারের লাস্টে 5 থাকতে হবে বা রাউন্ড নাম্বারের লাস্টে 0 থাকতে হবে, ফার্স্ট রুলস। দেন আমাদের সেকেন্ড রুলস কি, মার্কেটে এভাবে একটা গ্রিন ক্যান্ডেল হইলো বা রেড ক্যান্ডেল, ওইটা ম্যাটার না। আপার উইক এন্ড লোয়ার উইক আমাদের জন্য লেভেল হবে রিঅ্যাকশন দেখার জন্য। আপার উইক এন্ড লোয়ার উইক ধরতে পারবো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুলস। দেন থার্ড রুলস হচ্ছে আমাদের মার্কেটে আমরা যে লেভেলগুলো জানি, ওই লেভেলগুলো থেকে যদি মার্কেট রিভার্স করার ক্ষমতা রাখে, তাহলে ওইটা আমাদের একটা এন্ট্রি পয়েন্ট। মার্কেট যদি ওই এন্ট্রি পয়েন্টের কাছে গিয়ে রিভার্সাল রিঅ্যাকশন ক্রিয়েট করে, তো আমরা ডাউন ডিরেকশন ট্রেড করতে পারবো। আর আপনি এখন যেটা বলতে চাইছেন যে রিভার্সাল রিঅ্যাকশন যেটা আছে, আমাদের যে লেভেলটার জন্য রিঅ্যাকশন হয়েছে ওই লেভেলের নিচেই ক্লোজিং দিতে হবে। উপরে যদি ক্লোজিং দিয়ে দেয়, আপনি ট্রেড অ্যাভয়েড করে দিতে হবে। ভাই 3টা যে শর্ত বললেন, 3টা যে কোনো আচ্ছা একটা ভাই, হইলে এখানে আপনার পুরোটাই হইতো। আরেকটা জি কোশ্চেন ভাইয়া, আমার। কি এই যে বলছেন? আপনি যে এই যে ভাইয়া ভাইয়া 1 মিনিট, ওনার কোশ্চেনটা আগে নেই, তারপর আপনি বলেন। 3টা শর্ত বলছি, এটি কি? ভাই 3টা যে শর্ত বললেন, 3টার যে কোনো একটা হইলে হইব নাকি তিনোটাই তিন হইতে হইব? তিনটার যে কোনো একটা নেবেন আপনি ভাইয়া। দেখেন এই জায়গায় মার্কেট, এই শর্তটা আপনার থাকতেই হবে যে মার্কেট ওই লেভেলের নিচে ক্লোজিং দিতে হবে। দেন 5-এর মাল্টিপল যে কোনো একটা রাউন্ড নাম্বার আপনি পাইলেই হলো, বা 5-এর মাল্টিপল রাউন্ড নাম্বার না পাইলে যে কোনো একটা উইক ধরে নেবেন যে উইক আছে নাকি। আর যদি কিছুই না থাকে তাহলে ওইটা রিয়াকশন হইব না, ওইটা অ্যাভয়েড করে দিবেন। এন্ড এটা তো আপনার ঠিক আছে মাস্ট বি এন্ট্রি পয়েন্ট, মাস্ট বি এন্ট্রি পয়েন্ট। আর 5-এর মাল্টিপল পাইলে পাইলেন, আর না হয় উইক ধরবেন। উইকও যদি না পান, তাহলে এন্ট্রি পয়েন্ট দেখে আর কোনো ট্রেড নিতে পারবেন না। মানে আমাদের এই এন্ট্রি পয়েন্টটা, উইকটা কি লেভেল ধরবো ভাই? হ্যাঁ উইকটা একটা লেভেল ধরবেন রিঅ্যাকশনের জন্য। কিন্তু আবার কালার চেঞ্জ লেভেল ধরে বইসা দেখেন না যে এই জায়গায় কালার চেঞ্জ হয়েছে, এই জায়গা থেকে আমি রিভার্সাল রিঅ্যাকশন দেখি, এরকম কিছু করেন না। জাস্ট রিঅ্যাকশন কি অবস্থা সবার? সবার অবস্থা ভালো, আপনি অনেক লেট করছেন। দেন 4টা রুলস এখন এখন একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন ইয়া বলেন ভাই, আমি যেটা বলছি দেখেন, এই যে এন্ট্রি পয়েন্টটা আপনার মাস্ট বি। এন্ট্রি পয়েন্ট ছাড়া আপনি মার্কেটে রিভার্সাল করতে পারবেন না। কার বয়স থেকে মানে রিটার্ন আসতেছে, মাইকটা অফ করেন। দেন 5-এর মাল্টিপল যে কোনো একটা রাউন্ড নাম্বার লাগবে। ভাই মাইকটা অফ করেন, মিউট হয়ে যান। ভাই কষ্ট করে নেন, পরে আমি ভিডিও দিলে আপনাদের কষ্ট হবে। দেন দেখেন এই জায়গায় 5-এর মাল্টিপল কোনো রাউন্ড নাম্বার থেকে যদি মার্কেট রিয়েক্ট করে, তাহলে ওইটা দেখবেন। আর যদি ওইটা না থাকে, আপনি একটা আপার উইক দেখবেন। ভাই কষ্ট ভাই, করে এখানে মিউট আপনার কন, এই যে কষ্ট আপার করে মিউট উইকের কন। যে লেভেলটা আছে, হ্যাঁ ভাই আচ্ছা আমি একটু বলেন। বলি। হ্যাঁ এই যে আপার উইকের যে লেভেলটা করছেন,
হ্যাঁ আপনি ইয়ে করছেন জি লেভেলের উপরে যদি 55 একটা রাউন্ড নাম্বার থেকে 55, হ্যাঁ মার্কেট আপার হ্যাঁ উইকের সাথে 55, আমি বলি মার্কেট আপার উইকের সাথে রিয়েক্ট না করলে ওই 55 রাউন্ড নাম্বারের সাথে রিয়েক্ট করলে 55 রাউন্ড নাম্বার ধরবেন। এটাই তো বলতেছি। আর হ্যাঁ লেভেলের আপার উপরে যদি নিচে থাকে, তাহলে যদি এখানে আপনার রাউন্ড নাম্বার 10 থাকে, তাহলে তাহলে এটাকে 10-এ আমি ধরবেন। ধরবো। হ্যাঁ হ্যাঁ হুম মানে হুম হুম হুম, এটা বুঝতে এই পারছি। রাউন্ড নাম্বার 5-এর মাল্টিবল বা এই উইক আর এন্ট্রি পয়েন্ট এই তিনটা মাস্ট বি নিচে ক্লোজিং দিতে হবে। চারটাই হুম হুম হুম, চারটাই ওকে জিনিস। ভাই। হ্যাঁ এখন আর কার কি কোশ্চেন এটার উপর? আচ্ছা ভাই, নেক্সট টপিকটা ভাই। নেক্সট টপিক আপনাদের থ্রি ক্যান্ডেল রুলস। ভাই খালি এই এন্ট্রি পয়েন্টটা লই একটু ঝামেলা বুঝি এন্ট্রি নাই। পয়েন্টটা আমি দেখাইতেছি এখন। এন্ট্রি পয়েন্টটা আমি যে লেভেল দেখাইতেছি এখন। যে লেভেল থেকে পুশ আসবে ক্যান্ডেল যদি ওই লেভেলে গিয়ে পারফেক্ট ক্লোজ দেয়। আচ্ছা ভাই, আপনি রিভার্সাল দেখান রিভার্সাল খুবই ভালো হইবে। রিভার্সাল ওকে, মানে লেভেল ব্রেক করা যাবে না। লেভেলটাই হচ্ছে সেলার্সের, কারণ দেখেন মার্কেট জয়বার এই লেভেলে টাচ করছে বা উপরে গেছে, মানে সেলার্স কি করছে এই ক্যান্ডেলটাকে বলতেছে তুমি এই লেভেলের নিচে থাকো, এই লেভেলের মধ্যে আমার রাজত্ব। তুমি এই লেভেলের নিচে থাকো, এই লেভেলের মধ্যে আমার রাজত্ব। এটা কে বলতেছে? বায়ারকে সেলার্স বলতেছে। সো বায়ার যদি নিচে ক্লোজিং দেয় বা লেভেলে ক্লোজিং দেয়, লেভেল সেলার্সের, সো 1 মিনিটের জন্য ডাউনে আসবে। সাহেব, হ্যাঁ তাহলে ভাই এইটা কি আমাদের একটা এন্ট্রি পয়েন্ট হইবে এই লেভেলটা? এই লেভেলটা এন্ট্রি পয়েন্ট হবে না। এন্ট্রি পয়েন্ট কিভাবে হবে আমি এখন বলি। আপনারা যেরকম ভাবে ভাইবা আসছেন, এই আমি একটা এরকম নেই, এরকম ভাবেই নেই। Then এই জায়গা থেকে আইকা দিই গ্রিন ক্যান্ডেল, গ্রিন গ্রিন, দেন এই জায়গা থেকে রেড আসছে, রেড আসছে, রেড আসছে। এখন এক আচ্ছা আমি উইকগুলো কালার মেনটেন করে দিই। দুই, দেন মার্কেট আবার এভাবে। আমি এই আঁকায় নেই, তারপর আমি আগে রুলস বলবো। হ্যাঁ আমি ড্রয়িং শেষ আচ্ছা করি, ড্রয়িং শেষ করি। প্রশ্ন প্রত্যেকটা করেন ভাই। জিনিসের সাইকোলজি বোঝার ট্রাই করবেন। এই জায়গায় যদি আপনারা একটা লেভেল নেন এন্ড একটা লেভেল নিতে পারবেন, কিন্তু থ্রি ক্যান্ডেলের আসল যেটা, এটা আপনারা এরকম মানে যেই ক্যান্ডেলের আপার উইকটা যেটার বিগ থাকবে, মানে আপার উইক যেই ক্যান্ডেলের বড় থাকবে, ওই ক্যান্ডেলের আপার উইকটা ফুল নিয়ে নেবেন, উইকটা এইভাবে ফুল নিয়ে নেবেন। ফ্রি নলেজ ব্রো, সাব্বির ভাই, প্যারা নিয়েন না আপনি। এই জায়গায় দেখেন আমি, হ্যাঁ ভাই ভাই ধরেন ওই লেভেলে ক্লোজ দিছে কিন্তু রিয়াকশন হয় নাই, আমি তাহলে তো বলি মনে অ্যাভয়েড করবো তাই আমি না? বলি হ্যাঁ রিয়েকশন আপনার মাস্ট বি। এখন আমি আঁকাইছি, এখন দেখেন আপনাদের থ্রি ক্যান্ডেল রুলসের মধ্যে আমি যেভাবে বলবো, আপনাদের এই লেভেলের মধ্যে যদি যায়, আপনাদের আগে শিখেছে ডাউনের ডিরেকশন ট্রেড করতেন, কিন্তু আমি এখন বলি এটা আপনাদের একটা এক প্রকার এন্ট্রি পয়েন্ট। এটা একটা এন্ট্রি পয়েন্ট। দেন এই জায়গায় ই আছে কি না, লোয়ার হাই, লোয়ার হাই আছে, লোয়ার হাই আপনাদের একটা এন্ট্রি পয়েন্ট, লোয়ার লো আপনাদের একটা এন্ট্রি পয়েন্ট। দেন মার্কেটে এরকম আপনারা জানেন গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল থেকে যদি মার্কেট রিভার্সাল হয়, তাহলে ওইটা আপনাদের একটা এন্ট্রি পয়েন্ট। মানে আপনার আপনার কাছে, আপনি তো ট্রেডিং এ এরকম নতুন না, ওইরকম নতুন হলে এই টপিকগুলা বুঝবেন না। আর যেই লেভেলগুলা থেকে মার্কেটকে দেখেন রিভার্স হইতে, মানে একটা লেভেল থেকে মার্কেট রিভার্স হইতেছে, ওই লেভেলটাতে আপনি দেখতেছেন যে মার্কেটের লেভেল থেকে রিভার্সাল হইতেছে। সো আপনি ওই লেভেলে গেলে ওইটাকে আপনি একটা এন্ট্রি পয়েন্ট ধরবেন। দেন মার্কেট যদি ওইরকম ভাবে যায়, তাহলে আপনি রিভার্সাল করবেন, ওই রিয়াকশন যদি থাকে। দেন এটা আমি যেভাবে বুঝাইতে চাইছি, এই জায়গায় দেখেন মার্কেট আছে আপনার ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড, ওইটা বাদ। মার্কেট ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড ওইটা বাদ। এই জায়গায় আপনার থ্রি ক্যান্ডেল রুলসের যে সাইকোলজিটা, এটা আপনি এই জায়গা থেকে ধরবেন। সো মার্কেট যদি এই জায়গাতে রিড করতে চান, আপনি আপনি দেখতে পারবেন এই জায়গায় থ্রি ক্যান্ডেলসের রুল যেটা ছিল, এই জায়গায় চারটাও থাকতে পারে। এই জায়গায় যদি আপনারা এই গ্রোয়িং মোমেন্টামটা অ্যাড করতে পারেন, তাহলে মেবি আমার কাছে মনে হয় ভালো হয়। না আমি এটার উপর ট্রেড করি না, ওইটা আমি আগে বলি।
দেন আমি এটা আপনাদের বুঝাইতেছি যে এটা একটা এন্ট্রি পয়েন্ট। আমি এগুলার উপর ট্রেড করি না, কিন্তু রিয়াকশনগুলো আমি রেগুলার ইউজ করতেছি। রিয়াকশনগুলো 80% প্লাস ওয়ার্ক করবে। দেন এটা আপনাদের একটা এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টে গেছে কিভাবে গেছে দেখেন, বায়ার্স যে গেছে, বায়ার্স মানে সেলার্স তো এই জায়গায় স্ট্রংলি, এটা আপনারা দেখতেই পারতেছেন, কিন্তু বায়ার্স স্ট্রং ছিল, বায়ার্স স্ট্রং ছিল, কিন্তু এই জায়গায় একটা সেলার্স আসছে। সেলার্স আসছে কেন? যে কোনো একটা সেলার্সের লেভেল পেয়ে সেলার্স আসছে, দেন বায়ার্স আসছে। এখন কি, এটা বায়ার্সের একটা উইকনেস হয়েছে, যে বায়ার্স পিছনে মানে স্ট্রং ছিল এই জায়গায়, মানে এন্ট্রি পয়েন্টে যাওয়ার আগেই সেলার্স আইসা পড়ছে, মানে ওই এন্ট্রি পয়েন্টের থেকে সেলার্সের একটা ইমডেস আপনারা দেখতে পারবেন। সো এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এখন যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল আসে এইভাবে, আর আপনাদের কোনো রিয়াকশন আপনারা পাওয়া যান, জায়গায় মানে 5-এর মাল্টিপলও আছে, এরকমভাবে গিয়ে ক্লোজিং দিছে, দেন আপনারা এই জায়গা থেকে একটা ইজিলি শিউট ট্রেড বলে একটা ট্রেড নেবেন ডাউনের ডিরেকশনে। এটা আপনাদের একটা শিউট ট্রেড থাকবে এরকমভাবে। দেন আমি রুলস বলতে ভুলে গেছিলাম, আমাদের যে রিভার্সাল এর ইয়াটা ছিল, রিভার্স আরে উইকনেসের যে বিষয়টা, উইকনেস আমরা জানি কত, আপনারা কিরকম ভাবে ইয়ে করবেন জানি না। উইকনেস মার্কেটে 3 প্রকার, একটা হচ্ছে এক্সজোশন, একটা হচ্ছে আমরা যেটা জানি রিভার্সাল রিয়াকশন। এখন দেখাইছি রিভার্সাল রিয়াকশন হইলে একটা উইকনেস, এক্সজোশন ক্যান্ডেল হইলে একটা উইকনেস, এক্সজোশন ক্যান্ডেলের রিয়াকশন আছে ওইটা হইলে একটা উইকনেস। দেন আমাদের যদি এই জায়গায় মানে আমরা একটা জানি যে ক্যান্ডেলের ভিতরে ক্লোজিং দিলে, ক্যান্ডেলের এই যে আপার উইক আছে এটার ভিতরে ক্লোজিং দিলে একটা উইকনেস শো করে। দেন ক্যান্ডেল যদি এইরকম ভাবে স্মল বিগ থেকে স্মল হয়, ওইটা একটা মানে ইয়া করে, উইকনেস শো করে, এরকম কিছু আমরা জানি না। ভাইয়া কথা বলেন, নাহলে একা 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 হুড়োহুড়ি করতে জি ভাল লাগে না। জি ভাই, এরকম জি ভাই। কিছু জানি ভাই, স্মল মিডিয়াম বিগ অথবা হ্যাঁ বিগ এগুলার, মিডিয়াম স্মল। না না বিগ মিডিয়াম স্মল না ভাই, উইক উইক মার্কেটে তো বিগ মিডিয়াম স্মল গেলে আপনারা উইক ধরবেন এই ক্যান্ডেলটারে। মানে উইকনেস দেখবেন যে ওই এন্ট্রি পয়েন্টে কি, মানে যেই বায়ার যাইতেছে না সেলার যাইতেছে, যে আপনি রিভার্সেল তো করবেন, আপনি মার্কেটে রিভার্সেল করলে পিছনের পার্টি উইক থাকতে হবে, দেন আপনি রিভার্সেল করবেন। মানে যে রিভার্সেল রিয়াকশন পাইলে আপনি এক প্রকার উইকনেস পেয়ে গেছেন। যদি এরকম কোনো ইয়ে থাকে যে মার্কেট বিগ মিডিয়াম স্মল দিছে, দুইটা কনফার্মেশন যদি পান, এই ট্রেডটার মধ্যে আপনার সিউরিটি বেশি থাকবে, এই ট্রেডটার ভাই মধ্যে যত আপনার কনফিডেন্স কনফার্মেশন বেশি হাই থাকবে। থাকবে তত এন্ট্রি মানে হ্যাঁ বেশি পাওয়ারফুল চান্স থাকবে, থাকবে। হ্যাঁ। মানে আগে শিখছি ভাই মোমেন্টামের জন্য পারফেক্ট ক্লোজ দিলে রিভার্সাল, এখন দিয়েই না, কোনো জোনের মধ্যে ক্লোজিং দিলে মার্কেট কোনো সময় রিভার্সাল করে না। ব্যাকগ্রাউন্ড থেকে মানে কথা আবার রিটার্ন আসতেছে, ভাই ওই হেয়ার মাইকটা অন করার পর। অফ করে নেন। না আমারটা ঠিক আছে ভাই, দেন কোনো এখন সমস্যা ভাই কারো কোনো কোশ্চেন আছে এটার উপর? হ্যালো হ্যাঁ হ্যালো ভাই। জি ভাই। ভাই, ছোট 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 ক্যান্ডেলে হঠাৎ একটা বড় ক্যান্ডেল হয় তাহলে? ছোট ছোট ক্যান্ডেল হইয়া হঠাৎ একটা বড় ক্যান্ডেল হইলে তো এটা কিছু না, যদি রিয়েকশন থাকে তাহলে আপনি রিভার্স করতে পারবেন। কারণ বড় ক্যান্ডেল মানে তো একটা আছে স্ট্রং ক্যান্ডেল আর একটা আছে এক্সজোশন ক্যান্ডেল, কিন্তু আমাদের তো এরকম ছোট ক্যান্ডেল হইলেও এক্সজোশন হয়, ক্যান্ডেলের সাইজ দিয়ে এক্সজোশন মাপা যায় না। আর আচ্ছা ভাই, এখন কি বলছেন একটু আবার একটু বলবেন? কোনটা ভাইয়া? ওই যে ভাই যে উপরে যে এতক্ষণ যে বললেন, বললেন আমার নেটটা একটু স্লো হয়ে গেছিল তো ও, বুঝতে এই পারিনি। জায়গায় আমি বলছি মার্কেটে হ্যাঁ, ওই যে উইকনেস, মোমেন্টামের বিষয়টা যে বললেন আর কি। এটাই বলছি যে মার্কেটে উইকনেস হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে এক্সজোশন, এক্সজোশন হইলে আমাদের রানিং পার্টি, এক্সজোশন হইলে অপোজিট পার্টি স্ট্রংলি এন্টার করবে। রানিং পার্টি ধরেন গ্রিন, এই ক্যান্ডেলটারে ধরেন গ্রিন, গ্রিন ক্যান্ডেল এক্সজোশন, দেন নেক্সট ক্যান্ডেল আমাদের সেলার্স আসবে, এটা আমাদের একটা উইকনেস শো করে, এটা আমাদের একটা উইকনেস শো করে। দেন আমাদের এই ক্যান্ডেলটা ধরেন আমাদের রিভার্সাল রিয়াকশন শো করছে, দেন নেক্সট ক্যান্ডেল একটা ডাউনের ডিরেকশনে এন্ট্রি হবে, এটা আমাদের আরেকটা উইকনেস শো করে। দেন আমরা আরেকটা জানি কি, ক্যান্ডেলের উইকনেস। তো ক্যান্ডেলের যদি এরকম আপার উইক থাকে, দেন ওই উইকের ভিতরে ক্লোজিং দেয়, আমরা জানি ওইটা আরেক প্রকার মানে উইকনেস। দেন মার্কেট যদি এইভাবে বিগ মিডিয়াম স্মল দিয়া চলে যায়, দেন এরকম যদি হয় আমরা জানি এটা আরেক প্রকার উইকনেস। যদি এইভাবে দেখেন এই জায়গায় 4 প্রকার উইকনেস আছে, এই 4 প্রকার থেকে যে কোনো 2 প্রকারের উইকনেস যদি অ্যাড হয়, তাহলে আপনার কনফার্মেশনটা এই ট্রেডটার মধ্যে বেটার একুরেসি পাইবেন। এতটুকুই বলছি ভাইয়া। ভাই উইকনেস অর্থ কি ভাই? জি ভাই, উইকনেস মানে কি এটা বুঝেন না? না ভাই, নতুন তো ভাই ট্রেডিং এ 2-3 নতুন মাস হইলে হলো। ভাই এই কনসেপ্টটা আপনি বুঝবেন না তো,
কারণ এটা অনেক অ্যাডভান্স, হাই অ্যাডভান্স টপিক। তাহলে বুঝবো। রিয়েকশনের মধ্যে আছি না আমি। আমি তো জি ভাই, জি ভাই। আমি রিয়েকশন আসলে ভাই একটু বড় মেনটেনিং একটু। আপনি কি রিয়াকশন শিখান? ভাই রিয়েকশন দিছি এই জায়গায়, ফ্রিতে রিয়েকশন শিখাইলাম এর এতক্ষণ কাছে বসে ভাই বসে। সবই অ্যাডভান্স, বুঝছেন ভাই, এর কাছে এখন আপনি লাভ নাই। তুমি ভাই বুঝবা না এটা ভাই, কি তুমি অ্যাডভান্স এই গাড়িটা একটু রিয়াকশন করো। দেখাইছেন আপনি? জি ভাই, আমি রিয়েকশন এই জায়গায় কোনো রিয়েকশন দেখাইছি না, রিয়েকশন আগে দেখাইছি। আগে যারা যারা প্রথম থেকে ছিল ওরা জানে কি দেখাইছি। আচ্ছা রিয়াকশন তো ভাই ওই যে রানিং ক্যান্ডেল